প্রথমে লাগবে আমাদের ভাত, তারপরে লাগবে আমাদের চিংড়ি মাছ, তারপরে লাগবে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, গোলমরিচ কাটা, তারপরে লাগবে আমাদের বাটার। তারপরে ফ্রিজের কাছে গিয়ে বাটারটা বের করে নেব। বাটারটা বের করে নেওয়ার পরে একটা ডিম বের করে নেব। ডিমটা বের করে নেওয়ার পর ফ্রিজটা আস্তে করে লাগিয়ে দেব। ফ্রিজটা লাগানোর পরে যখন যাবো চুলার কাছে চলে গিয়ে তারপরে আমরা ডিমটাকে ভেজে নেব। তারপর ডিমটাকে ভাজা হয়ে গেলে তারপর আমরা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমরা কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমরা একটু দিয়ে দেবো বাটার। কড়াইতে বাটারটা দেওয়ার পরে বাটারটা যতক্ষণ পর্যন্ত রাখবো সে একটু নাড়াচাড়া দিয়ে গলিয়ে নেব। তারপরে গলে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হলেই আমরা দিয়ে দেবো ভাত। ভাতটা একটু ভাজা হলে ভাত দিয়ে দেবো। ভাতটা ভেজে তারপরে ডিম আর চিংড়ি মাছ ভাজা করা রাখা ওটা দিয়ে দেবো। তারপরে সয়া সস দিয়ে দেবো। সয়া সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর টমেটো সস দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর স্বাদ মতো নুন, তারপরে কেটে রাখা ধনিয়া পাতা, তারপর স্বাদ মতো নুন দিয়ে ধনিয়া পাতাটা উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তাহলে হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস হয়ে